السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وعامرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. खुदा की बादो जिनकी शान आली सबसे बरतर है। शहंशाह ज़मी आया, शहंशाह ज़माया। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम आपकी फुरक़ान मारा या नबी। दिल हुआ गम से दोबारा या नबी सलातु या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम है मेराज। नबी अर्श बरी है मेरे मेराज यसरब की गली में सलतुनिया। रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह
وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আশিক রাসূল অলিকুল সম্রাট মুজাদ্দিদে মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকাত আলমে দ্বীন হযরত আল-হাজ মাওলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহ সাহেব কেবলা চুনদি কর্তৃক প্রবর্তিত 2024 সালের 54তম 19 দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের ষষ্ঠ দিবস জুমাবার। আজকের এই বাদে আশার অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুদূর কক্সবাজার থেকে আগত অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ, উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন জনাব আল-হাজ মাওলানা মোহাম্মদ আইয়ুব সাহেব হাফিজাহুল্লাহ, সম্মানিত সাবেক অধ্যক্ষ গরজনিয়া ফয়জুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা গরজনিয়া নামক কক্সবাজার, এবং আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন চরিতে হাকিমিয়া কামিল অনার্স মাস্টার মাদ্রাসার সাবেক স্বনামধন্য অধ্যক্ষ, এতদ অঞ্চলের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন পীরে কামাল শাহসুমি জনাব আল-হাজ মাওলানা হাফিজুল হক নিজামী সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, বিশেষ মেহমান বিন্দু, আমার সামনে বসা ঈমান প্রিয়, দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, মাঠের আশেপাশে যারা এদিক সেদিক হাসছেন, বিশেষ করে এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ঘরে অবস্থানরত মা ও খালারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যারা আমাদেরকে একটা উন্মুক্ত পরিবেশে, নিরাপদ পরিবেশে, স্বাধীন পরিবেশে আশিক রাসূল শাহ সাহেব কেবলা সুন্নি কর্তৃক প্রবর্তিত এই ঐতিহাসিক মাহফিলে সিরাত মাহফিলে আমরা আজকের এই দিবসে আমাদের আসার সুযোগ হয়েছে, যারা আমাদেরকে এখানে বসার জন্য, আসার জন্য, আমাদেরকে বিভিন্ন ভাবে এখানে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই মওলাল করিমের দরবারে, রব্বুল আলামিনের দরবারে আমরা সমস্তরে আওয়াজ তুলে, জবান দারাজ করে আমরা কলিমাতুশ শুকরি আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিবে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আগে একজন একটা আলোচক নির্ধারিত বিষয়ের উপর, তাকওয়ার বিষয়ের উপর আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা নুরুল আমিন সাহেব হাফিজাহুল্লাহ। এর আগে আজকের এই বছরের মাহফিলে আজকে ষষ্ঠ দিবসের আজকে আমরা সমাপনী দিবসে আছে। এবার আমার পরে আরেকজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচক আলোচনা পেশ করবেন। এইভাবে আরো এই বাকি দিনগুলোতেও মাহফিলে সিরাতের আলোচনা ইনশাআল্লাহ চলবে। ইসলামী স্কলার বৃন্দ আসবেন, উলামায়ে কেরাম আসবেন, তৌহিদি জনতা আসবে, মাঠ জমজমাট হবে, মাহফিল আরো সুন্দর হবে এবং মানুষ তার মনের তৌহিদি জনতা তাদের এই মনের কোরআনগুলো, হেদায়েতের মানিগুলো, দ্বীনের নসিহতগুলো শুনবে। আল্লাহ আমাদের সকলের আসা যাওয়া যেন কবুল করেন।
একটি সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জানি এটা সুন্নতের ইস্তিরাত মাহফিল, গতানুগতিক কোনো মাহফিল নয় এবং সমাজের প্রচলিত, সমাজে বিরাজিত কোনো এই দিনই আলোচনা সভা নয়। যেহেতু এটা 19 দিন ব্যাপী বিভিন্ন অধিবেশনে বিভক্ত একটা মাহফিল, সেই হিসাবে এখানে আলোচকদেরকে একটা নির্দিষ্ট টপিকের উপর, সাবজেক্টের উপর আলোচনা করতে হয়। সেইভাবে আমি অদমকে একটা আলোচনা সম্মানিত ঘোষণা করেছেন এবং আগে সেটা আমাদেরকে বলা হয়েছে। সেটা হচ্ছে কোরআনুল করিমের সূরাতুল মাইদা, সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত। এই আয়াতের উপর এই অল্প সময়ে কিছুক্ষণ আলোচনা করার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ রহমত করেন, আল্লাহ এই উপযোগী আমাদের কিছু কথা বলার সুযোগ দান করেন। বিশেষ করে আমাদের যিনি মাহফিলের প্রবর্তক, যিনি যার জীবনের অন্যতম সাধনা, যার জীবনের চূড়ান্ত সাধনা আশিকে রাসূল আমাদের শাফাক রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের পাশে দক্ষিণ পাশে সিরাতের দক্ষিণ পশ্চিম কর্নারে চিরদিনের জন্য শায়িত আছেন। আল্লাহর এই বুজুর্গওয়ার বান্দার রূহানি ফয়জাত যেন আমরা শামিল হাল হতে পারি। আমাদের তার বরকত ফয়জাতের উসিলা যেন আমরা আমাদের আশাটা আল্লাহ কবুল করেন। সবাই আরেকবার বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতে করিমা আমাকে দেওয়া হয়েছে, এই আয়াতে আল্লাহ আমাদেরকে ইমানদারদেরকে 3টে বিষয়ের কথা বলেছে এবং ইমানদারদেরকে আল্লাহ নির্দিষ্ট খেতাব করে বলেছে, দেখে বলেছেন 3টা বিষয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ 3টি বিষয় আমাদেরকে আদেশ করেছেন এখানে। 1 নম্বর ইত্তাকুল্লাহ, বান্দা ইমানদার আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর কাছে আসার জন্য ওয়াসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো আমি আল্লাহর কাছে। 3 ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার রাস্তায় জিহাদ করো, তার রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, এই 3টা এই কাজগুলো করলে, আমলগুলো করলে, তোমাদের মধ্যে 3টা খাসাইলে হামিদা ভালো এই গুণগুলো থাকলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াবি অর্জন করবে, দুনিয়া আখিরাতের সফলতা আল্লাহ তোমাদেরকে নসিব করবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম কাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নম্বর ইমানদার আল্লাহকে ভয় করো। আমি সময় সংকটে বেশি ব্যাখ্যা করবো না, মোটামুটি 2-1টা কথা বলে আমি এই নির্ধারিত সময় সভা শেষ করব। আল্লাহকে ভয় করা, আমার সোজা কথা 2-1টা মনীষীর আমরা বক্তব্য পেশ করি। আল্লাহকে ভয় করা মানে, তাকওয়া মানে কি, তার মিনিং কি? আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাসূলের প্রিয় সাহাবী, তিনি একটা তাকওয়া আল্লাহকে ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। এটা তাফসীরুস সাহাবী, সাহাবীর তাফসীর, কোরআনের তাফসীরের এটা সাহাবীদের আকওয়ালুস সাহাবা, এটা একটা অন্যতম উৎস, তাফসীরের উৎস, যেটা তারা রাসূলের পাকের কাছ থেকে কোরআন শিখেছেন আর রাসূলের উপর জিবরাইল সরাসরি কোরআন নাযিল করেছেন। আর সাহাবায়ে কেরাম কোরআনের
নাজিলের পরিবেশ দেখেছেন, রসুলকে তারা দেখেছেন। সাহাবায়ে কেরাম সরাসরি কোরআন রসুল থেকে শিখেছেন। তো কোরআন শিখেছেন, তাফসীর শিখেছেন, হাদিস শিখেছেন। সাহাবায়ে কেরামের মুআল্লিম ছিলেন স্বয়ং আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সাহাবায়ে কেরামের কথা এখানে অন্য কারো কথার চেয়ে সাহাবীদের কথা তাফসীর এটা নির্ভুল এবং সত্যের কাছাকাছি। সেজন্য আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়াবাসীকে বলেছেন, হে দুনিয়াবাসী, ওদের তাকওয়া 60টা জিনিসের নাম, 60টা আমলের নাম। এখানে এমন ভাবে তিনি জামে মানে এত সুন্দর গোছালো একটা সংজ্ঞা দিয়েছেন। 1 নম্বর আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। 1 নম্বর তাকওয়া আল খাউফু মিনাল জালিল। জলিল জব্বার, মহান আল্লাহকে ভয় করা। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার। বাহার হালে তুই মারান গাদার। হযরত আলী বলেন, এই দুনিয়ার মানুষ তাকওয়ার 1 নম্বর সংজ্ঞা হলো, 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল খাউফু মিনাল জালিল, মহান শক্তিমান আল্লাহর ভয় বিধি অন্তরের মধ্যে পোষণ করা। 1 নম্বর সংজ্ঞা। 2 ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহর কালাম 30 পারা কোরআন, সূরা ফাতিহা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরাতুন নাসের 3 এর নাম কোরআন। ওয়াল আমালু বিত-তানজিল, তাকওয়া মানে হলো পুরা কোরআন। 30 পারা কোরআনকে বান্দার জীবনে বাস্তবায়ন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সংজ্ঞা দেখছেন? ওয়াল আমালু বিত-তানজিল, কোরআনকে প্র্যাকটিক্যাল জীবনে নিয়ে আসা। 3 ওয়াল কানাতু বিল কালিল। ওয়াল কানাতু বিল কালিল, আল্লাহর দেওয়া নিয়ামত যেটা বাহ্যিকভাবে যত স্বল্প হোক, ওয়াল কানাতু বিল কালিল, আল্লাহর নিয়ামত যতই কম হোক, একজন মুত্তাকি বান্দা আল্লাহর দেওয়া ফায়সালার উপর সবসময় সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর দেওয়া নিয়ামতের উপর সবসময় দিবানিশি সুখ দুঃখ সর্বাবস্থায় আল্লাহর দেওয়া নিয়ামতকে মেনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল কানাতু বিল কালিল, আল্লাহ যা দিয়েছেন এটাতে আমরা একটু 19-20 হলে আমরা অস্থির হয়ে যাই, আমরা সঠিক রাস্তা থেকে সরে যাই না। তাকওয়া মুত্তাকি এটা নয়। মুত্তাকির 3 নম্বর ওয়াল কানাতু বিল কালিল। আল্লাহ যা দিয়েছেন আমার ভাগ্যে, আমার তকদিরে, আমার খুদাই বন্টনে, আমার ভাগ্যে যা জুটেছে তা নিয়ে স্যাটিসফাইড, সন্তুষ্ট থাকা, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া, এটা হচ্ছে তাকওয়ার 3 নম্বর বৈশিষ্ট্য, অর্থ। 4 নম্বর ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। লিয়াউমির রাহিল, দুনিয়ার সফর শেষ করে যেদিন আখিরাতের সফর শুরু হবে, পরকালের সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করা, সামান তৈরি করা, পরকালের জন্য নেক কাজ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, ওই দিন যেদিন আমরা বান্দা দুনিয়ার সফর শেষ করে পরকালের যাত্রা শুরু করবে, মৃত্যু আসবে। এই মৃত্যুর জন্য আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা, অর্থাৎ পরকালকে সামনে রাখা, চিন্তা চেতনায়
কাজে কর্মে পরকালকে সামনে রাখা, পরকালের জন্য আমল করা, প্রস্তুতি গ্রহণ করা, এটা হচ্ছে তাকওয়ার ৪র্থ নম্বর বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আলী বলেছেন, যার মধ্যে আল্লাহ কোরআন ইত্তাকুল্লাহ বলেছেন, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, এই ইত্তাকুল্লাহর অর্থ হলো সেই আল্লাহকে, কি বলেছিলাম, আল্লাহর ভয় অন্তরে লালন করা, গোড়া ৩০ পারা কোরআনকে জীবনে বাস্তবায়ন করা, আল্লাহর দেওয়া নিয়ামত যত কম হোক এটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। ৪র্থ নম্বর ইয়মুর রহিল, মৃত্যুর জন্য, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 4টা বিষয় যার মধ্যে পাওয়া যাবে তাকে মুত্তাকি বলা হবে, তার মধ্যে তাকওয়া আছে বলা হবে, সে আল্লাহর মকবুল বান্দা তাকে বলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একে অন্য কিছু কথা বলেন। হযরত ওমর ফারুকের কথা শুনি এবার আরেকটা তাফসীর, এটা আমাদের কথা না, তাফসীর কুরতুবী থেকে আমি এটা প্রথম খণ্ড ১১১ পৃষ্ঠা থেকে এই তাফসীরগুলো নিয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাল লিল মুত্তাকিনের তাফসীর আছে। হযরত ওমর আরেকজন সাহাবীকে তাকওয়া কি সাহাবীদের সঙ্গে শুনে উবাই ইবনে কাব, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী বিভিন্ন জন বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। আর উবাই ইবনে কাব ছিলেন আকরাউহুম লিল কুরআন, আকরাউস সাহাবা লিকিতাবিল্লাহ, যিনি আল্লাহর কিতাবের বড় সবচেয়ে কারি ছিলেন, অত্যন্ত চমৎকার কেরাত পড়তে পারতেন। সেই সাহাবীর নাম উবাই ইবনে কাব। সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক উবাইকে জিজ্ঞেস করলেন, সাহাবী থেকে ইলম শিখতেছে, দেখে নেব, সাহাবীর কাছ থেকে ইলম চর্চা হচ্ছে, বাইনা সাহাবা, সাহাবীদের মধ্যে ইলমের এই অনুশীলন হাদিসের কিতাবে ভরপুর হয়ে আছে। তো উমর জিজ্ঞেস করলেন, হে উবাই, আমাকে তুমি একটু বলো, মা হিয়া তাকওয়া, মা হিয়া তাকওয়া, তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে, একটু বলো আমাকে। তখন উবাই ইবনে কাব ওমরকে ফালতা প্রশ্ন করলেন, হে আমিরুল মুমিনিন, হাল আহস্তা তরিকান যা শৌকিন, আরবের পাহাড়ি এলাকায় গিরিপথে আপনি কোনোদিন হাঁটেন নাই, যে পথের ডানো কাটা বামও কাটা, সামনে কাটা পিছনে কাটা, এরকম চতুর্দিক থেকে কাটা বেষ্টিত সরু পথে, চিকন পথে আপনি কখনো যান নাই, হাঁটাহাঁটি করেন নাই? ওমর বলছে, কালা নাম, হেঁটেছে, অনেকবার হেঁটেছে। তখন ফামা আমিলতা ফিহি, ওই চতুর্দিকে কাটা বিশিষ্ট পথে হাঁটার সময় আপনি কোন পন্থা অবলম্বন করতেন? কলা, ওমর বলেন, তাসাম্মারতু ওয়া হাযিরতু, হে উবাই, আমি ওই গিরিপথে, যে পথের ডানে কাটা বামে কাটা, সামনে কাটা পিছনে কাটা, ওই রকম রাস্তায় যখন আমি পায়চারি করতাম, ওই জন্য আমি সেখানে যেতাম। তাসাম্মারতু, আমি আমার কাপড় চোপড় সবগুলো গুছিয়ে নিতাম, নিজেকে সংকোচ বোধ করে নিতাম, গুটিয়ে নিতাম, কাপড়গুলো গুছিয়ে নিতাম। ওয়া হাযিরতু, সতর্কতার সাথে পা রাখতাম, যেন কোনো কাটা এসে আমি ওমরের কাপড় ছিঁড়ে ফেলতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের জবাব শুনে রাসূলের প্রিয় সাহাবী উবাই বললেন, ফাযাকাত তাকওয়া, হে ওমর, তাকওয়া হলো, এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। উবাইয়ের মা এই তাকওয়ার তাফসীরের মানে অর্থ কি হলো?
অর্থাৎ উভয় বলতেছেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যখন চলবে, বাজারে যাবে, অফিসে যাবে, রাস্তায় যাবে, দুনিয়ার জীবনের জীবন যাপন যখন করবে, তোমার চতুর্পাশে নাফরমানের কাঁটা থাকবে। তোমার সামনে সুদের কাঁটা, তোমার পিছনে ঘুষের কাঁটা, তোমার ডানে নাফরমানের কাঁটা, তোমার বামে জুলুমের কাঁটা। কাঁটা, নাফরমানির কাঁটা এমন ভাবে কাঁটা থাকবে, তোমাকে সমস্ত নাফরমানি, সমস্ত হারাম 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 কাজ থেকে বেঁচে, হারাম থেকে বেঁচে নিজেকে রক্ষা করে তুমি ঈমান নিয়ে আল্লাহ রাস্তায় চলা, আল্লাহ দ্বীনের পথে চলা, যেন কোনো পাপ, কোন অন্যায়, কোন হারাম যেন তোমার ঈমানি জীবনকে আঘাত করতে না পারে। এরকম চলার নাম হলো তাকওয়া। এবং যারা এভাবে চলবে তাদের নাম মুত্তাকি। আল্লাহ সেজন্য আমাদেরকে বলেন, ইয়া, সবাই পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। নাফরমানি বেষ্টিত সমাজ, নাফরমানি বেষ্টিত, যেদিকে যায় সেদিকে হারাম, হারামের আস্ফালন, হারামের দৌরাত্ম। নাউজুবিল্লাহ বলবেন না? হারামের দৌরাত্ম, গুনাহের সরাসরি, চোখের গুনাহ বলেন, হাতের গুনাহ বলেন, পায়ের গুনাহ বলেন, ব্রেনের গুনাহ বলেন, হারামের গুনাহ। গোটা সমাজ আজকে দূষিত হয়ে গেল, গুনাহের ভাইরাসে আজকের মুসলিম সমাজ বিপর্যস্ত হয়ে গেল। আল্লাহর রহমত এই সমাজ থেকে উঠে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? এই তাকওয়া, ইত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ আমাদের প্রথম নির্দেশ, কাকে ভয় করতে হবে? আল্লাহকে। সমস্ত দিন বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ নারাজ হয় এই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে দূরে রাখার নাম তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। পাপ করে, হারাম কাজ করে মুত্তাকি হওয়া যায়। সম্মানিত হাজিরিন, আমার সময় এই বেশি নয়, তাহলে আমরা আল্লাহ প্রথম বলেছি ইত্তাকুল্লাহ। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। উমরের তাফসীর, একটা আলীর তাফসীর বললাম, উমরের তাফসীর বললাম, তাকওয়ার দুইটা বিশ্লেষণ করলাম। এবার আসুন আয়াতে করছে, আসুন আল্লাহ আমাদেরকে যেন জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধিবিধান আমরা পালন করতে পারি, সর্বপ্রকার হারাম থেকে, নাফরমানি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাকি জীবন বাঁচিয়ে রাখেন। সবাই একটু বলেন আমিন। দ্বিতীয় পয়েন্ট, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো আমি আল্লাহকে পাওয়ার জন্য। ওসিলা কি? সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। উলামায়ে কেরাম দুই দল হয়ে গেছে। আগে পারিভাষিক সংজ্ঞা, শাব্দিক সংজ্ঞা বলি, আরবি ভাষার প্রসিদ্ধ অভিধান, প্রাচীনতম অভিধান লিসানুল আরব, খণ্ড নম্বর 11, পৃষ্ঠা নম্বর 725। এই বই অভিধানে আল্লামা ইবনে মনজুর ওসিলা শব্দের বিশ্লেষণ করতেছেন। আদাল ওসিলাতু ফিল আসলি, ওসিলা, ওসিলার আসলত্ব, মা ইতাওয়াসসালু বিহি ইলা শাই, মা ইতাওয়াসসালু বিহি ইলা শাই, যে মাধ্যমে, যে কাজটা করলে, যে ওসিলা একটা টার্গেটে পৌঁছতে পারবে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছা যাবে, ওয়ায়ুতাকাররাবু বিহি,
এবং যে কাজটার মাধ্যমে আপনি নির্ধারিত একটা বিষয়ের মানুষের সান্নিধ্য অর্জন করতে পারবেন, এমন বিষয়কে তিনি ওসিলা হিসাবে নামকরণ করেছেন। অর্থাৎ যে মাধ্যমটা অবলম্বন করলে আপনি মূল টার্গেট একজন ইমানদারের, আমরা মুমিন, আমাদের ইমানি জিন্দেগির মূল স্টেশন লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের ইমানের তৌহিদের 1 নম্বর প্রধান কেন্দ্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু। তো আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, যে মাধ্যমটার মাধ্যমে যে কাজটা করলে মৌলাল করিম রব্বে করিমের কাছে পৌঁছাতে, অর্থাৎ রব্বে করিমের রেজামন্দি অর্জন করা যাবে, রব্বে করিমের প্রিয় বান্দা হওয়া যাবে, মৌলাল করিমের সান্নিধ্য অর্জন করা যাবে, তার নৈকট্য হাসিল করা যাবে, তার নাম হচ্ছে ওসিলা। যদি বলেন সুবহানাল্লাহ। যেটা হচ্ছে শাব্দিক, শাব্দের অর্থের সাথে পারিভাষিকের মিলিয়ে আছে। তো এখানে উলামায়ে তাফসীর বলছেন, এখানে আল্লাহ আসলে ওসিলা বলতে কি বুঝিয়েছেন, সেজন্য তাফসীরে এসেছে বাজ উলামা ने इस आयत करीमा में কোন মুফাসসির এই আয়াতে করিমা তালাশ ওসিলা से फकत আল্লাহ ওসিলা তালাশের সে কথা বলেছেন, এর দ্বার উদ্দেশ্য হলো ঈমান और আমালে সালেহা মুরাদ লিয়া है। একদল উলামায়ে কেরাম বলেছেন এখানে ওসিলা মানে ঈমান, ওসিলা মানে আমালে সালেহা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে উপর যথার্থভাবে কামিলুল ঈমান, হক্কুল ঈমান, ঈমান যাকে বলে ঈমানে কামিল, ঈমানে মতলুব, এই গুণ অর্জন করো। আর আমালে সালেহা কোরআন সুন্নাহর দৃষ্টিতে যে গুলো নেক কাজ, এই কাজগুলো তোমরা করো। একদল মুফাসসিরে কেরাম ওসিলার অর্থ এটা নিয়েছেন, ঈমান নিয়েছেন, ইয়াকিন নিয়েছেন, যাবতীয় নেক কাজকে তারা ওসিলা বলেছে। আর একদল উলামায়ে কেরাম জমহুরুল মুফাসসিরিন আকসারুল মুহাদ্দিসিন বলেছেন এখানে আসলে আল্লাহ ওসিলা বলতে এখানে একটা বিশেষ শব্দ তারা নিয়েছে। ওসিলা অর্থ কি? ওসিলা মানে এমন কাজ যে কাজ করলে আল্লাহকে সহজে পাওয়া যাবে, তাকে এই শব্দটা কি তাওয়াসসুল শব্দ এসেছে। অর্থাৎ তাওয়াসসুল ওসিলা মানে এখানে আল ওসিলাতু বিল আমাল আর তাওয়াসসুলু বিযাত। উলামায়ে কেরাম বলেন অর্থাৎ ওসিলা মানে কি? অর্থাৎ তাওয়াসসুলু বিল আমালিস সালিহা, বান্দা তোমরা আমালে সালিহার ওসিলা ধরো, আল্লাহর কাছে তার দোয়া চাও, অর্থাৎ এর আমলের মাধ্যমে তাওয়াসসুল। এর অর্থ হচ্ছে অর্থাৎ আল্লাহর কাছে এই দোয়া করা, আয় আল্লাহ ফুলা আমল কি বরকত সে, তাফসীরে এসেছে আল্লাহ আমি অমুক কাজটা করেছি, আমি অমুক আমলটা করেছি, ওই কাজের বরকতে, ওই কাজের ওসিলায়, ওই কাজের বরকাতে আল্লাহ তুমি আমার ওই উদ্দেশ্যটা, হাজতটা আল্লাহ তুমি পূরণ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নেক কাজ দিয়ে আমল করে, নেক কাজ করে, নেক কাজের ওসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করা। এটা হাদিস দিয়ে প্রমাণিত, এটা অসংখ্য হাদিস আছে। শুধু একটা হাদিসের অংশ, ইমাম বুখারী একটা হাদিস বর্ণনা করেছে। এই হাদিসকে শিরোনাম দিয়েছেন হাদিসুল গার। সহিহ বুখারীতে ইমাম বুখারী হাদিসুল গার বলে একটা হাদিস লিখেছেন, পূর্ববর্তী যুগের লম্বা হাদিস। আমি সংক্ষিপ্ত করে বলব। 3 জন মানুষ বের হয়েছে, সফরে বের হয়েছে। হঠাৎ বৈশাখ আশ্বিন মাস, আজকে দেখলেন না সন্ধ্যা বৃষ্টিপাত শুরু হয়ে গেল। তারা একটা
গর্তের মধ্যে, পাহাড়ি গর্তে আশ্রয় নিল। ফাআবাকাত আলাইহিমুস সাহরাতুল আযীমা, যে গর্তে ঢুকলো বজ্রপাত বৃষ্টি থেকে বাঁচার জন্য, যেখানে বাঘের বই সেখানে রাত একটা কথা বলে, একটা পাথর উপর থেকে পাথর এসে তাদের ওই স্পটটা বন্ধ হয়ে গেল। এখন আশ্রয় নিয়েছিলাম বৃষ্টি থেকে বাঁচতে, তারা বলতেছে এখন তো আমাদের মৃত্যুই হয়ে যাবে। বৃষ্টিতে ভিজে অনেক ভালো ছিল, বৃষ্টির ভেজা পানি থেকে রক্ষা পেতে গর্তের মধ্যে ঢুকলাম, কি যেন গর্তের একটা পাথর এসে গর্তের পথ বন্ধ হয়ে গেল। তখন সবাই পরস্পর, বুখারী হাদিস, হাদিস হলো গার লম্বা হাদিস, রাসূল পাক বলেছেন, তারা পরস্পর বলতে লাগলো, এই ভাই আল্লাহর কাছে দরখাস্ত দাও, হাত তুলো। হয়তো কি দিয়ে তুলবে একটু দেখো, উনজুরু। প্রত্যেকে বলতেছে তোমরা অতীত জীবনে দেখো তো কোন ভালো কাজ করছো কিনা। ওই ভালো কাজের উসিলায় প্রত্যেকে ৩ জন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের উসিলায় আত-তাওয়াসসুল বিল আমালিস সালিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ, আমি নামাজ পড়েছি, কোরআন পড়েছি, রোজা রেখেছি, তোমার সন্তুষ্টির জন্য পড়েছি, আজকে আল্লাহ মুসিবতে পড়েছি, নির্জনে নিরালায় গিয়ে নিবৃত জায়গায় গিয়ে বান্দা যদি বলে আল্লাহ অমুক কাজের উসিলায় আমার জীবনের মুসিবত হটিয়ে দাও, তো এই নাম হচ্ছে আত-তাওয়াসসুল বিল আমালিস সালিহা। তো ওই 3টা লোক হাদিসে আসছে, একজন মা বাবার খেদমত করেছে, সে এটার উসিলা ধরে দোয়া করেছে, ফাতের একটু সরেছে। আরেকজন একবারে জানাবে বিচারের চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল, হঠাৎ তার হৃদয়ে আল্লাহর ভয় এসে গেছে, জাহান্নামের ভয় এসে গেছে, জেনার কাছ থেকে সে নিজেকে বাঁচিয়ে ফেলেছে। আরেকজন একজন মজদুরের শ্রমিকের হক আদায় করেছে যথার্থভাবে। 3 জনের বাসা ছিল আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নামা ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা। হে আল্লাহ, আমরা কাজ করেছিলাম, নেক আমল করেছিলাম দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, তোমার রেজামন্দি পাওয়ার জন্য। আজকে আল্লাহ আমরা মুসিবতে পড়ে গেলাম, পাহাড়ের মধ্যে আমরা ঢুকে গেলাম, তুমি আল্লাহ যদি পাথর সরিয়ে না দাও, তুমি আল্লাহ রহমতের হাত দিয়ে যদি পাথর সরিয়ে না দাও, আল্লাহ আমাদেরকে কেনই মরতে হবে, এই গর্ত আমাদের জন্য খবর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাফাররাজাল্লাহু আনহু। হাদিসের শেষ ভাষা, এই 3 জন যখন অতীতের নেক আমলের ওসিলা করে তাওয়াসসুল করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিলেন, আল্লাহ মুহূর্তের মধ্যে ওই পাথরকে সরিয়ে ফেললেন, তারা জীবনের মতো বেঁচে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওয়াসসুল এটা জায়েজ। আর একটা তাওয়াসসুল আছে, আর তাওয়াসসুল বিজাত, ব্যক্তির ওসিলা ধরা, এগুলো জায়েজ ওসিলা বলছি। আর কিছু না জায়েজ একটু পরিশেষে বলতেছি। তাওয়াসসুল বিজাত তাফসীরে রুহুল মানিতে আছে। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি সূরা বাকারার তাফসীরে দেখেছেন, যে জাত বলতে নবীর উসিলায় অথবা আল্লাহর মুকাররম বান্দার উসিলায়, আল্লাহর প্রিয় বান্দার উসিলায় আল্লাহর কাছে কিছু চাওয়া। কার কাছে চাওয়া? মানুষের কাছে না, কার কাছে চাওয়া? আল্লাহর কাছে চাওয়া। আল হাকিমুল উম্মাহ আল্লামা আশরাফ আলী থানভী তিনি তার কিতাবের মধ্যে মাজমুয়ে রাসায়েলে তাওয়াসসুল তার একটা কিতাব আছে, আমি এখান থেকে এই তাওয়াসসুল বিজাতের
সংজ্ঞা দিয়েছেন ব্যক্তির উসিলা করে। और तवस्सुल की हकीकत ये है कि तवस्सुल बिज़ातिल हकीकत ऐ अल्लाह फला शख्स मेरे नजदीक आपका मकबूल बंदा है। अल्लाह मुख बंदा আমার নিকট আমার মনে হয় আমার বিশ্বাসে সে তোমার মুকররব বান্দা, প্রিয় বান্দা, তোমার খাঁটি বান্দা। আমি তাকে ভালোবাসি। আর তুমি বলো তো তোমার হাবিব বলেছে তোমার প্রিয় বান্দাকে ভালোবাসলে তুমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসো। আজকে আমি তোমার এই মুকররব বুজুর্গওয়ার তোমার সম্মানিত ওই বান্দার উসিলায় তোমার কাছে আমি চাচ্ছি আমার এই হাজত তুমি পূরণ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাওয়াসসুল বিজাত। কিন্তু চাইতে হবে কার কাছে? দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রুহুল মানির মধ্যে এনেছেন ওতে রাসূল পাকের তাওয়াসসুল উম্মত করে তাই নয়, আল্লাহ রাসূলের জন্মের আগেও মদিনার প্রসিদ্ধ গোত্র বনু কুরাইজা, বনু নদীর, তারা আহলে কিতাব ছিল। তাদের সাথে আর দুই গোত্র আউস এবং খজরজের প্রায় সময় যুদ্ধ লাগত। তো তিনি উল্লেখ করেছেন প্রথম খণ্ড 319 পৃষ্ঠা তাওয়াসসুলের মাসালা, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ। ওই বনে কুরাইজা, বনু নদীর তারা আহলে কিতাব, ইহুদি ছিল, শরীয়তে মূসাকে মেনে চলতো। তারা যুদ্ধ যখন প্রচন্ড হতো আখরাজুত তাওরাত, তৌরাত কিতাব খুলতো। ওই সময়ের তৌরাত যুদ্ধ চলাকালীন ওয়াদাউ আইদিয়াহুম, তাদের হাতগুলো রাখত আলা মাউদি যিকরিন নবী, সবাই বলেন সাল্লাল্লাহু। তৌরাতের যে পৃষ্ঠাগুলোতে নবী মুহাম্মদের নাম ছিল সেখানে তারা হাত রাখত। বরকতান তবররুকান, সুবহানাল্লাহ বলবেন না? বনু নজির, বনু কুরাইজা যুদ্ধে জিতার জন্য ওয়াকালু, তারা দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, হে আল্লাহ আপনার কাছে আমরা চাই বিহাক্কি নবিয়িকা নবিয়িকাল্লাযী ওয়া'তানা, ওই নবীর উসিলায় যে নবীর ওয়াদা আপনি তাওরাত কিতাবে করেছেন, আনতা বা'সাহু ফি আখিরিজ জামান, যে নবীকে আখিরি জামানায় আপনি পাঠার জন্য আমাদের সাথে তাওরাত কিতাবে ওয়াদা করেছেন, সেই নবীর উসিলায় আল-ইয়াউমা তানসুরনা আলা আদুবিনা, আল্লাহ আজকের যুদ্ধের ময়দানে ওই নবীর নামের বরকতে, মুহাম্মাদের নামের বরকতে আমাদেরকে আল্লাহ বিজয় দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আনতানসুরানাল ইয়াউমা আলা আদুবিনা ফায়ুনসারুন। রসুল করিম হাবিবে করিম খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, खुदा का खुदाई वसीला मोहम्मद सल्लल्लाहु, खुदा का खुदाई वसीला मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु। अल्लाह करे उस पे हराम नारे जहन्नम, जिस शख्स की हो दिल पे लिखा नामे मोहम्मद सल्लल्लाहु। रसूलेर प्रेम দেখে ওই নামটা হাল দেখে বলতো
ফায়ুনসারুনা সাথে সাথে যুদ্ধের মোট করে গিয়ে বনু কুরাইজা বনু নজির বিজয় লাভ করত। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাকের উসিলা। আল্লাহু আকবার। সেজন্য তিনি আরেক জায়গায় গিয়ে তাফসীরে রুহুল মানির 297 পৃষ্ঠায় লিখতেছে, আত-তাওয়াসসুলু ইলাল্লাহি তাআলা বিজাহিন নবিয়্যি সাল্লাল্লাহু ইনদাল্লাহি তাআলা হাইয়িতাও ওয়া মাইয়িতা। রাসূল পাকের হায়াতে এবং রাসূল পাকের বাদাল ওয়াফাত এখনো যদি আল্লাহর হাবিবের বিহাক্কিন নবিয়্যি বিজাহিন নবিয়্যি কোন আল্লাহর কাছে কোন বান্দা ফরিয়াদ করে, বান্দা হাত তুলে, আল্লাহর সাথে সাথে কবুল করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? দুইটা, তাওয়াসসুল বিল আমালিস সালিহা আর তাওয়াসসুল বিজাত। নবী এবার আল্লাহ নেককার বান্দার ছিলেন। আরেকটা তাওয়াসসুল আছে যেটা হচ্ছে সম্পূর্ণ হারাম। কে তাওয়াসসুলকে দোয়া ইস্তেগাসার অর্থ নিয়েছে, তাওয়াসসুলের নাম দিয়ে বান্দার কাছে চাই, এটা সম্পূর্ণ হারাম। এইজন্য আল্লামা ইসহাক আলী হাকিমুল্লাহ বলেছেন, হাদের দুআউহু ওয়াস্তিগাসুহু, তাওয়াসসুলের নাম ব্যবহার করে বান্দার কাছে প্রার্থনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াস্তিগাসুহু, তাওয়াসসুলের নাম দিয়ে সরাসরি মখলুকের কাছে সাহায্য চাওয়া। হাদের কদাইদানিল মুশরিকিন, এটা মুশরিকদের অভ্যাস। হুয়া হারামুন ইজমান, সমস্ত মুসলিম উম্মার ইজমা হয়েছে এটা হারাম, এটা হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাওয়াসসুলের তৃতীয় অর্থ যেটা বলেছি, আর তাওয়াসসুল মানে বান্দার কাছে চাওয়া। কোনবা কেউ যদি মনে করে যে তিনি আরো লিখেছেন, আমার সময় যে সংক্ষিপ্ত হয়েছে, সময় শেষই আছে, পরবর্তী আলোচক উপস্থিত হয়েছেন, ইনশাল্লাহ আমি নির্ধারিত সময় ইনশাল্লাহ শেষ করবো, 1 মিনিট দেরি হবে না। কে বলেছিলাম তাওয়াসসুলের এই তৃতীয় অর্থ, কেউ যদি মনে করে ওই বান্দাকে আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতা থেকে আল্লাহ আমাকে তিনি দিতে পারবেন, এটাও সম্পূর্ণ নাজায়েজ তাওয়াসসুল, হারাম তাওয়াসসুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই তাওয়াসসুলের 2 প্রকার, আর তাওয়াসসুল বিল আমালিস সালিহা হাদিসটি প্রমাণিত, আর তাওয়াসসুল বিজাত নবীকে ওসিলা করে, নেককার বান্দাকে ওসিলা করে। হাদিসে অনেক হাদিস আছে, ওমর ফারুক তার জামানায় যখন অনাবৃষ্টি দেখা দিয়েছিল, তখন আব্বাস, রাসূলের প্রিয় সাকা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে ওসিলা করে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছিলেন। সাথে সাথে মদিনার মানুষ বৃষ্টি স্নাত হয়ে গেছিল। তাহলে এসবগুলো জায়েজ, কিন্তু তাওয়াসসুলের নাম দিয়ে কোনোভাবে বান্দার কাছে চাওয়ার কোন সুযোগ ইসলামের মধ্যে নাই। ঠিক কিনা বলুন? এবং সময় হাজির, আমার আয়াতের তৃতীয় অংশ, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। 1 নম্বর ছিল আল্লাহকে ভয় করো, 2 নম্বর ওসিলা তালাশ করো, 3 নম্বর ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ করো। জিহাদ শুনলে একটু অনেকের সব বড় করে ফেলি। দাওয়াত নরম, ভাই নামাজ পড়ো নরম, এই জিহাদের মাঠে আসো এটা একটু গরম হয়। দাওয়াতের মধ্যে জীবনের ঝুঁকি নাই, জিহাদের মধ্যে জীবনের ঝুঁকি আছে। ঠিক কিনা বলুন? দাওয়াত এটাও জিহাদের একটা অংশ। আমি প্রকাশ বিশেষ করে 5 মিনিট চলে আসলাম। দাওয়াতের মধ্যে মামলা হামলার তেমন বই নাই। ভাই নামাজ পড়তে আসো, পর্দা মেনে চলো, রোজা রাখে, এগুলো দাওয়াত ইলাল্লাহর কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু এগুলোর মধ্যে মামলা হামলা গুম হওয়ার বই নাই। যেখানে আল জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আসবে, সেখানে জীবনের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদের কথা বলতে হয়। ঠিক কিনা বলুন? আল্লাহ সেজন্য বলেছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর কাছে
আল্লাহকে পাওয়ার ওসিলা তালাশ করো। অর্থাৎ এখন যখন পরিপূর্ণ মুমিন হয়ে গেছো, তোমাদের জীবন যখন ঈমান যখন তৈরি হয়ে গেছে, এবার চূড়ান্ত আমল ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, জিহাদের মাঠে আসো, জিহাদ করো। সম্মানিত হাজিরিন, এখানে জিহাদের বিশাল একটা আলোচনা বিষয় আছে। আসলে জিহাদের পাঁচটা স্তর আছে, পাঁচটা স্তর জিহাদ। আমরা শুধু লড়াইয়ের নাম জিহাদ নয়। এক নম্বরের স্তর জিহাদের আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দাও মানুষকে। আল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এই আয়াত আছে। দাওয়াতের দ্বিতীয় স্তর আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। দাওয়াতের তৃতীয় স্তর ওয়ান নাহয়ু আনিল মুনকার, দাওয়াত জিহাদের তৃতীয় স্তর। আর জিহাদের চতুর্থ স্তর শাহাদাত আলান নাস, একজন দায়ীকে তার আমল, আখলাক, চরিত্র, আচার ব্যবহার এত বেশি উন্নত করতে হবে, তাকে ইসলামের জীবন্ত নমুনা হিসেবে সমাজে পেশ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জীবন থেকে যেন মানুষ বুঝতে পারে এটার নাম ইসলাম, এটার নাম কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিহাদের কয় স্তর? পাঁচ স্তর। এক নম্বর আদ-দাওয়াতু ইলাল্লাহ, দুই আল আমরু বিল মারুফ, তিন ওয়ান নাহয়ু আনিল মুনকার, চতুর্থ নম্বর শাহাদাত আলান নাস, পঞ্চম নম্বর হচ্ছে আল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত লড়াই নাজিল হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কার 13 বছর 4টা কাজ করেছেন। দাওয়াত ইলাল্লাহর কাজ করেছেন, আমর বিল মারুফের কাজ করেছেন, নাহি আনিল মুনকারের কাজ করেছেন। এবার নিজের শাহাদাত আলান নাস খুলুক আযীমের মাধ্যমে দুনিয়াবাসীর সামনে ইসলামের জীবন্ত সাক্ষী পেশ করেছেন। 13 বছর পরে যখন মদিনায় গেলেন, তখন পরিবেশ যখন অনুকূল হলো, সাহাবায়ে কেরামের একটা কাফেলা, জান নেশার জীবন উৎসর্গকারী একটা কাফেলা যখন তৈরি হয়ে গেল, আল্লাহ তখন জিহাদের আয়াত কিতাল ফি সাবিলিল্লাহ, চূড়ান্ত যুদ্ধের আয়াত আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, ওই খাইবরের ময়দান, খন্দকের যুদ্ধ যা হলো, তবুকের যুদ্ধ। আল্লাহর হাবিব এরকম মদিনা হিজরতের পর বিনফসিহি শরীফা, দুই riwayat, এক riwayate 25টি আর এক riwayate 27টি যুদ্ধে আল্লাহর হাবিব নিজে শত্রুর সামনে কিতাল ফি সাবিলিল্লাহর জন্য নিজেকে উপস্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সে নবী প্রয়োজনে 27টা যুদ্ধে আর 50টার অধিক যুদ্ধে তাকে সরিয়ে বলা হয়। সাহাবায়ে কেরাম শত্রুর মোকাবেলার জন্য গিয়েছিল। আর খন্দকের যুদ্ধে উহুদের কথাই বাদ দিলাম, আলাদা বিষয় আছে। উহুদের যুদ্ধ আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম পরীক্ষাকরণ করছিলেন। বুখারী riwayat কিতাবুল জিহাদ খুলে দেখেন, কিতাবুল জিহাদ ইমাম বুখারী হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আমাদের সাথে আমরা যখন মাটি পরীক্ষাকরণ করছিলাম, আল্লাহর হাবিব আমাদের সাথে মাটির বোঝা, মাটির বস্তা, এই নূরানি শরীরে মাথা নিয়ে মাটি বহন করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদেরকে সেদিন রাসূল পাক সাহাবায়ে কেরামকে উৎসাহ দিয়েছিলেন, সঙ্গীত পড়েছিলেন। বুখারী riwayat রণসঙ্গীত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, রাসূলের রণসঙ্গীত খন্দকের ময়দানে। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। আল্লাহ, আমার সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে শত্রুর মোকাবেলা করার জন্য খন্দক পরীক্ষা গ্রহণ করছে। আমার সাহাবীদের দুনিয়ার জীবনের প্রয়োজন নাই। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আমার আনসারি, আমার মুহাজির সাহাবীদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর সাহাবায়ে কেরাম রাসূল পাকের পবিত্র জুবানে এই রণসঙ্গীত শুনে সাথে সাথে তারা আবার শুরু করলো, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, আমরা সেই সিংহ শার্দুল, আমরা নবী মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করেছি। কিসের বায়াত? আলাল জিহাদি মা বাকিনা আবাদা। হে মুহাম্মদ, যদি এই শরীরে প্রাণ থাকবে, রক্ত থাকবে, আমরা জিহাদের মাঠ ছেড়ে কোথাও যাব না। সেজন্য আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জিহাদের মাঠে যাও। আশ্চর্য লাগে আমার সে, আপনি হক্কানি আলেম দাবি করেছেন, ইসলামী চিন্তাবিদ দাবি করেন, স্কলার দাবি করেন, আপনি বিশ্বের নন্দিত চিন্তাবিদ দাবি করেন। আমরা এই 16 বছর দেখেছি, মাঠে ময়দানে দেখেছি একদল মানুষ, তারা শুধু বাতিলের রাতের অন্ধকারে হাত মিলিয়েছে, মাঠে ময়দানে প্রতিদিন মাহফিল করেছে, কিন্তু একটিবারের জন্য জিহাদের শব্দ জুবান দিয়ে বলে নাই। কেন? মাহফিল কমে যাবে, ঠিক কিনা বলুন? দাওয়াত কমে যাবে, পয়সা কমে যাবে, এতে রিজিক কমাতে আশায় রিজিকের মালিক, সম্মানের মালিক আল্লাহ। এই ঈমান একদল আলেম কিন্তু 16 বছরে এটা কিন্তু নির্বাসন দিয়েছিল, ঠিক কিনা বলুন? আপনি হক্কানি আলেম দাবি করলেন, ফিরে কামেল দাবি করেন, এক জীবনে একবারের জন্য বাতিলের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করলেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নূর নবী তার জীবনের সমস্ত মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা সাইয়্যিদুল মাসুমিন, আর জিহাদের মারে তার সমস্ত শরীর মাটি দ্বারা ধূলিত হয়েছে, মাটি বহন করেছে, উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়েছেন। আর আপনি সেই নবীর ওয়ারিস দাবি করবেন, নায়েব রাসূল দাবি করবেন, আলেম বলে পরিচয় দিবেন, কিন্তু এটা হতে পারে না। আপনাকে অবশ্যই বাতিলের বিরুদ্ধে সত্য কথা বলতে হবে, না হয়ে যাতে আপনাদেরকে ক্ষমা করবে, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর এই মাহফিলের আল্লাহ শাহ কিবলার রুহানি ফয়জাত দিয়ে আল্লাহ আমাদের আজকে এই মাহফিলকে যেন 19 দিন ব্যাপী শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ কামিয়াবির সাথে যেন উত্তরণ গঠন নিয়ে যান, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।